বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে মোস্তাফিজুর রহমান ৩ ম্যাচে ৪ উইকেট পেলেও খুবই কৃপণ বোলিং করেছেন ফিজ। তার বল খেলতেই পারছে না প্রতিপক্ষ ব্যাটাররা। ৩ ম্যাচে তার ইকোনমি মাত্র ৩.৯১। কদিন আগেও মোস্তাফিজের জায়গা পাকা ছিল না বাংলাদেশ একাদশে, তবে আইপিএলে গিয়ে নিজের বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আবারও বিধ্বংসী হয়ে উঠেছেন ফিজ। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। 2015 সালে কাটার ও স্লোয়ারে পুরো বিশ্বকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রাজস্বিক অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 আর ভারতের বিপক্ষে হয় ওয়ানডে অভিষেক। যে সিরিজের শেষ ম্যাচে ফিজকে ধাক্কা মেরে প্রবল সমালোচনার মুখে পড়েন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মুস্তাফিজের মূল অস্ত্র ছিল কাটার ও স্লোয়ার। 2015 সালে ফিজের দ্রুত গতির বল ছিল 140 থেকে 145 কিলোমিটার গতির, আর স্লোয়ার বলগুলো ছিল 115 থেকে 20 কিলোমিটারের মধ্যে, যেগুলো রিড করতে হিমশিম খেত ব্যাটাররা, কারণ গতির এই বিস্তর ফারাক। কিন্তু মুস্তাফিজের সেই কারিশমা খুব বেশি স্থায়ী হয়নি। 2016 সালে এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন ফিজ। অস্ত্রোপচারে কমে যায় তার গতি, যার প্রভাব পড়ে তার কাটার ও স্লোয়ারে। চোটের পর ফিজের দ্রুত গতির বল এখন 130 থেকে 35 কিলোমিটারের মধ্যে, আর স্লোয়ার বলগুলো 120 কিলোমিটারের আশেপাশে। গতি কমে যাওয়ায় কার্যকারিতা হারায় ফিজের কাটার, স্লোয়ার ও ইয়র্কার। অসাধারণ ফিজ নেমে পড়েন সাধারণের কাতারে। জাতীয় দলে মুস্তাফিজের জায়গা হয়ে পড়ে নড়পড়ে। যখন ঝুঁকিতে মুস্তাফিজের আন্তর্জাতিক ক্যারিয়ার, তখন ত্রাতা হয়ে আসে সেই 2015 সালে তাকে ধাক্কা মারা মহেন্দ্র সিং ধোনি ও তার দল চেন্নাই সুপার কিংস। সবশেষ আইপিএলে ধোনি ব্রাভোদের ছোঁয়ায় আমূল বদলে যান মুস্তাফিজ। তার বোলিংয়ে যোগ হয় অনেক নতুনত্ব। এই যেমন ইয়র্কারের ব্যবহার কমিয়ে দেন ফিজ। তার পরিবর্তে উইকেটকে দারুণভাবে ব্যবহার করতে শেখেন। রাউন্ড দ্য উইকেটে স্ট্যাম্প থেকে দূরত্ব বজায় রেখে বড় অ্যাঙ্গেল তৈরি করে ডানহাতি ব্যাটারদের বিপক্ষে স্ট্যাম্পের বাইরে বল করতে শেখেন মুস্তাফিজুর, যেই ডেলিভারিগুলো ব্যাটারদের আয়ত্তের নাগালের প্রায় বাইরে, যার বড় প্রমাণ মিলেছে এবারের বিশ্বকাপে। ডাচদের বিপক্ষে 17তম ওভারে 5টি ডট বল দিয়ে দিয়েছেন মাত্র 1 রান, 19তম ওভারে দিয়েছেন 3 রান। দক্ষিণ আফ্রিকার ম্যাচেও করেছেন একই কীর্তি। পুরো বিশ্বকাপে 3 ম্যাচে 12 ওভার বোলিং করে দিয়েছেন 47 রান, ইকোনমি মাত্র 3.91। তাই তো বলতেই পারেন মুস্তাফিজ রিটার্নস। 5 মাস আগের ফিজ আর এই ফিজের পার্থক্য অনেক। তাই তো টাইগার ভক্তরা ধন্যবাদ দিতেই পারেন মহেন্দ্র সিং ধোনি ও তার দল চেন্নাই সুপার কিংসকে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।